রাতের অন্ধকারে ছুটে চলেছে দিল্লি মেল। ঝটাং ঝট, ঝটাং ঝট। সেই সঙ্গে ছুটছেন শিবু মামাও। কিন্তু জানেন কি, এই যাত্রায় শুধু ট্রেনেই নয়, ছুটছে রহস্য, ছুটছে ঠাট্টা, আর ছুটছে এক ভেলকিবাজির খেলা, যেখানে হাসির আড়ালে লুকিয়ে আছে ভয়, আর ম্যাজিকের আড়ালে এক ভয়ঙ্কর প্রতারণা। নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেসে সবাইকে স্বাগত। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ওস্তাদের মার। রেলগাড়ির সঙ্গে ভুঁড়ির যে এমন আড়াআড়ি সম্পর্ক, এর আগে কোনোদিন সেটা টেরও পাননি শিবু মামা। ঝটাং ঝট, ঝটাং ঝট, দিল্লি মেল ছুটছে, সেই সঙ্গে ছুটছেন শিবু মামাও। নামবেন হাতরাসে, সেখান থেকে বেড়াতে যাবেন মথুরায়। কিন্তু দুলুনির চোটে সন্দেহ হচ্ছে সশরীরী নয়, অশরীরী হয়ে তাকে মথুরায় পৌঁছতে হবে। চিত হয়ে শুলেন, ভুঁড়িটা অ্যাটলান্টিকের মতো দুলতে লাগলো। কাত হয়ে শুলেন, পেটের মধ্যে সোডার বোতলের মতো ঝাঁকাতে লাগলো। উপুর হয়ে শুলেন, সারা শরীর বলের মতো লাফাতে লাগলো। না, অসম্ভব। টাকার শোকে শিবু মামার হৃদয়ে হাহাকার করতে লাগলো। মিথ্যে মিথ্যে এতগুলো টাকা খরচ করে সেকেন্ড ক্লাসে বার্থ রিজার্ভ করলেন। ঘুমনেই যদি না গেল, তাহলে ঘুষোঘুষি করে জানলা দিয়ে থার্ড ক্লাস কামরায় চাপলেই বা ক্ষতি ছিল কি? বরং সেটাই ঢের ভালো হতো। শিবু মামা ভেবে দেখলেন, ভিড়ের চাপে নড়াচড়া করা তো দূরের কথা, ট্যাপও করার জো থাকতো না ভুঁড়ির। বরং এক ফাঁকে মোটাসোটা কারোর কাঁধের উপর মাথাটাকে চড়িয়ে দিয়ে ঘুমিয়ে নিতে পারতেন খানিকটা। কিন্তু সেকেন্ড ক্লাসের এই সুখসজ্জা সরসজ্জা বলে মনে হচ্ছে তার। কামরায় দুটি মাত্র প্রাণী, ওপাশের বাড়তে রোগাপটকা এক ছোকরা অঘরে ঘুমোচ্ছে। শিবু মামার হিংসা হতে লাগলো। এই রাত 12টায় তিনি যখন ঠায় জেগে, তখন আর একজন এমন করে সুখনিদ্রা দিচ্ছে। তার নাকে যখন শামা পোকা ঢুকে সুড়সুড়ি দিচ্ছে, তখন আর একজন নাক ডাকাচ্ছে। এটি নির্মম নিষ্ঠুরতা, কি হৃদয়হীন স্বার্থপরতা! এ কিছুতেই বরদাস্ত করা যাবে না। শিবু মামা আস্তে আস্তে উঠে এলেন। ও মশাই, শুনছেন? সাড়া নেই। শুনতে পাচ্ছেন? ও মশাই! ঘুমন্ত ছোকরার নাকের ডাক বন্ধ হলো। শুনুন না একবার। কি হয়েছে? বলে ছোকরা ধরপড় করে উঠে বসল। ব্যাপার কি? এত রাতে এমন করে ডাকাডাকি করছেন কেন? শিবু মামা টাক চুলকে নিলেন একবার। না, এই জিজ্ঞাসা করছিলাম আপনি ঘুমোচ্ছেন কি না। খানিকক্ষণ ফ্যালফাল করে তাকিয়ে থেকে শেষে ফ্যাঁচ ফ্যাঁচ করে উঠল ছোকরা। আচ্ছা লোক তো মশাই, ঘুমোচ্ছে কিনা জানবার জন্যে আমাকে ঘুম থেকে জাগালেন? শুনে শিবু মামা আহা, তা না হলে বুঝবো কেমন করে যে সত্যিই ঘুমোচ্ছেন না চালাকি করে মটকা বেড়ে পড়ে আছেন। এই মাঝরাতে দিল্লি মেলে কোন দুঃখে মটকা বেড়ে পড়ে থাকুন মশাই? চালাকিই বা করতে যাবো কার সঙ্গে? আপনি তো ভারী ফেরে বাড়লো। যান যান, কানের কাছে ঘ্যান ঘ্যান করে বিরক্ত করবেন না, ঘুমোতে দিন। চড়ছেন কেন দাদা? মুখ ভরা হাসি টেনে শিবু মামা লোকটির বিছানার পাশে বসে পড়লেন একেবারে গা ঘেঁষে। বললেন, সত্যি তো আর ঘুমোচ্ছিলেন না? দিব্যি নিরিবিলিতে শুয়ে শুয়ে হাঁসের ডিম খাচ্ছি। কি যাতা বকছেন মশাই? মাথা খারাপ নাকি আপনার? শান্তিপুরের গোসাই বংশের ছেলে আমি। হাঁসের ডিম খাওয়া? কি বলছেন? হাঁস দেখলে গঙ্গা স্নান করে ফেলি, সেই জন্যেই তো দিল্লি মেলে চাদর মুড়ি দিয়ে চুপি চুপি ডিম খাচ্ছিলেন। লোকটা এবার তেড়ে উঠল। মিথ্যে বদনাম দেবেন না মশাই, জানেন এর জন্যে আপনার নামে মানহানির মামলা করতে পারি আমি। না, পারেন না। শিবু মামা আবার ফ্যাঁক ফ্যাঁক করে হাসলেন। হাতে হাতে ধরা পড়ে গেছেন বলেই খপ করে লোকটা চাদরের তলায় হাত দিয়ে একটা ডিম বার করে আনলেন। এটা কি? ডিম? লোকটা চোখ ছানা বড়া হয়ে উঠল। হ্যাঁ, ডিম। অসম্ভব, হতেই পারে না। হতেই পারে না? তাহলে বালিশে ডিম পারলো বলতে চান? হাঁসে ডিম পাড়ে মশাই, মুরগিতেও ডিম পাড়ে, ঘোড়াও পারে কখনো, কিন্তু বালিশে ডিম পাড়ে এ তো কখনো শোনা যায়নি, তাও আবার সেদ্ধ ডিম। তাহলে আপনি চালাকি করে বালিশের নিচে ডিম রেখেছেন? লোকটা চেঁচিয়ে উঠল। আমি কেন রাখতে যাব? কি দায় আমার?
পরের বিছানায় সেদ্ধ ডিম রাখাচ্ছে নিজের পেটে রাখাই আমি ঢের বেশি বুদ্ধিমানের কাজ মনে করি। চক্রান্ত, ভীষণ ভয়ঙ্কর চক্রান্ত। লোকটা প্রায় কেঁদেই ফেলল। আমার সর্বনাশ করবার ফন্দি। জানেন, আমি ডিম খেয়েছি শুনলে বাবা দারোয়ান দিয়ে আমাকে বের করে দেবেন। 3 লাখ টাকা সম্পত্তি একেবারে বরবাদ। শিবু মামা বললেন, হা, চুক 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 করেই চুকিয়ে দিলেন আপনি। এদিকে যে আমার বুক ধুকধুক করছে মশাই। ওহ, এসব আপনার ষড়যন্ত্র, কুটিল ষড়যন্ত্র। নিশ্চয়ই আপনি নিঘাত কোনো গুন্ডা দলের লোক। লোকটার গলা কাঁপতে লাগলো। চিড়বিড় করে উঠে দাঁড়ালো সে। আমি এক্ষুনি চেন টানবো। চেন টানবার আগেই তাকে টেনে বসিয়ে দিলেন শিবু মামা। আহা, অত খেপছেন কেন? আমার সামনে ডিমটা খেতে যদি আপনার চক্ষু লজ্জা হয় তাহলে আমিই খেয়ে নিচ্ছি না হয়। সশব্দে ডিমটাকে মুখে পুরলেন শিবু মামা। চোখ বুজে পরাওম আরামে চিবোতে লাগলেন। ভালোই ডিমটা, পচা নয়। রাখুন আপনার ভালো ডিম, ছাড়ুন আমাকে, আমি চেন টানবো। অত ঘাবড়াচ্ছেন কেন? ডিমটাকে ম্যানেজ করে শিবু মামা বললেন। কেন ভয় পাচ্ছেন এমন করে? আমার মতো নিরীহ একটা ভালো লোককে দেখে গুন্ডা বলে ভ্রম হচ্ছে আপনার? দুটোর জায়গায় 4টে চোখ নিয়েছেন, তবু মানুষ চিনতে পারছেন না। বলেই ধাঁ করে শিবু মামা ছোঁড়ার নাকের উপর থেকে চশমাটা তুলে নিলেন। কি করছেন? চশমাটা দিন মশাই। কি হবে চশমা দিয়ে? যে চশমা পরে লোককে গুন্ডা বলে মনে হয় সে চশমা থাকলেই কি আর গেলেই বা কি? বলেই শিবু মামা জানলা দিয়ে হাত গলিয়ে দিলেন। বার করে আনলেন খালি হাত। ছোকরা আত্মনাদ করে উঠল। করলেন কি? ফেলে দিলেন চশমাটা? দিলাম বই কি, চুকিয়ে দিলাম আপদ। সোনার চশমা মশাই, বাইফোকাল লেন্স, কমসে কম 200 টাকা দাম। জানলা দিয়ে ফেলে দিলেন? আপনি তো বড্ড পাগল। ছোকরা আবার চেঁচিয়ে উঠল। এইবার আমায় কামড়ে দেবেন দেখছি। আর পাগল কামড়ালেই জলাতঙ্ক। আমি চেন টানবো, নিঘাত চেন টানবো। বলেই এক ক্লাপে চেন ধরে ঝুলে পড়তে গেল। কিন্তু তার আগেই তাকে ধরে ঝুলে পড়লেন শিবু মামা। একেবারে চিৎ করে ফেললেন মেজের ওপর। ছোকরা গোঙাতে গোঙাতে বলল, হেল্প হেল্প, মার্ডার মার্ডার। কিসের মার্ডার? কে কাকে মার্ডার করে? শিবু মামা ছোকরার ঘাট ধরে বার্থের উপর তুলে দিলেন। আমি থাকতে কে মার্ডার করবে আপনাকে? আমার 200 টাকা দামের চশমা। চশমা করে খেপে গেলেন যে। ওই তো আপনার বুক পকেটে চশমা রয়েছে বলে ঝাঁ করে তার পকেট থেকে চশমা বের করে আনলেন শিবু মামা। কি মশাই, নিজের পকেটে চশমা রেখে চেন টানতে যাচ্ছিলেন? এক্ষুনি 50 টাকা ফাইন হতো, খেয়াল আছে? আপনি বেলকে জানেন মশাই? ছোকরা বিড়বিড় করে বললে। ভেলকি টেলকির কোনো ধার ধারি না আমি। এক রাজ ডিম খেয়ে আপনার পেট গরম হয়েছে, তাই ওসব খেয়াল দেখছেন। খবরদার বলছি, ডিম করবেন না। এত দুঃখের মধ্যেও খেকিয়ে উঠল লোকটা। জানেন বাবার কানে গেলে কি অবস্থা হবে আমার? সে কান ধরে রাস্তায় নামিয়ে দেবেন আমাকে। ভয় নেই মশাই, আশ্বাস দিয়ে শিবু মামা খ্যাঁক খ্যাঁক করে হাসলেন। আমি কাউকে বলতে যাচ্ছি না, বলেই বা আমার লাভ কি? আপনাকে ত্যায্যপুত্র করে আপনার বাবা তো আর আমাকে সম্পত্তি তুলে দেবেন না। সে ভরসা থাকলে না হয় দেখা যেত চেষ্টা করে। আমি বলছিলাম ভবিষ্যতে অমন করে আর রাত জেগে ডিম খাবেন না, মাথা গোলমাল হয় ওসব খেলে। শিবু মামা উঠে পড়লেন। নিন ঘুমুন এবার। নিজের সিটে ফিরে এলেন শিবু মামা। একটা সিগারেট ধরিয়ে নিশ্চিতে টানতে লাগলেন। ছোকরা কিছুক্ষণ হাঁ করে তার দিকে তাকিয়ে বসে রইল। অনেকগুলো কথা তার গলার ভেতর গজগজ করে উঠছিল, কিন্তু বলবার মতো সাহসই খুঁজে পেল না সে। তারপর সত্যি মাথা গরম হয়ে গেছে মনে করে নিজের ব্রহ্মতালুতে টক টক করে টোকা মারল গোটা 3। দুবার পেটে থাবড়া দিয়ে বুঝতে চাইল সত্যি সত্যি পেট গরম হয়েছে কিনা। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। 5 মিনিটের মধ্যে নাক ডাকতে শুরু করলো তার। শিবু মামা চুপচাপ বসে সিগারেট টানতে লাগলেন। ছাটাং ছাট ছাটাং ছাট দিল্লি মেল অন্ধকারের মধ্যে দিয়ে সমানে ছুটছে। রাত প্রায় 2টো।
গভীর ঘুমের মধ্যে তলিয়ে গেছে ছোকরা। কোন কোন, বাঁচাও বাঁচাও! বিকট বিকৃত চিৎকার উঠল একটা। সে চিৎকারে ধড়মড় করে লাফিয়ে উঠতে গেল ছোকরা। তারপর চাদরে পা জড়িয়ে হুড়মুড় করে পড়ে গেল মেঝের ওপর। কিন্তু উঠে দাঁড়াতেই যে দৃশ্য তার চোখে পড়ল, তাতে চোখ ঠিকরে বেরিয়ে এলো তার। এই মুহূর্তে সারা শরীর হিম হয়ে গেল। গলা দিয়ে বেরিয়ে এলো একটা ভয়ঙ্কর আর্তনাদ। নিজের বাড়িতে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছে শিবু মামা। একটা ধারালো চকচকে ছোরা তার গলায় বসানো। একরাশ রক্ত জমেছে তার বুকের ওপর। চোখ দুটো বিস্ফারিত। ট্রেনের তালে তালে শুধু তার ভুঁড়িটাই দোল খাচ্ছে। আর একটা আর্তনাদ তুলেই সে পিছন ফিরে চেনের দিকে লাফ মারল। এবার আর তাকে বাধা দিল না কেউ। চেন ধরে শটান ঝুলে পড়ল সে। ঘাটাং ঘাট, দিল্লি মেল থেমে গেল। বাইরে কোলাহল উঠল। ট্রেন থেকে নেমে পড়ল লোকজন। খানিক পরেই ঘাটাং করে খুলে গেল কামরার দরজা। লণ্ঠনাতে ঢুকলেন গার্ড, তার পেছন পেছন আর 5-7 জন। ছোকরা তখনও চেন ধরে ঝুলছে চোখ বুঝেই। ব্যাপার কি, অমন করে ঝুলছেন কেন চেন ধরে? হেড়ে গলায় জানতে চাইলেন গার্ড। খুন হয়েছে। তেমনি চোখ বুঝে জবাব দিল ছোকরা। খুন? কোথায় খুন? হকচকিয়ে গার্ড উঠে এলো ভেতরে। কে খুন হলো? লাশ কই? পাশের বার্থে। পাশের বার্থে? গার্ডের বিস্ময় সীমাহীন। পাশের বার্থে তো কেউ নেই মশাই। একটা বিছানা আছে বটে, কিন্তু লাশ ফাশ তো দেখছি না। আছে আছে, ভালো করে দেখুন। ভালো করে দেখব? লাশ কি ছাড় পোকা মশাই, যে বিছানার ভেতর ফস করে লুকিয়ে যাবে? গার্ড বার্থের নিচে উপু হয়ে উঁকুঝুঁকি মারলেন। কিছুই না, কোথাও কিছু নেই। লাশ গেল কোথায়? গার্ড বিরক্ত হয়ে ছোকরা জামা ধরে টান মারলেন। নেমে পড়ুন না মশাই, খামোখা ছিঁড়ছেন কেন কোম্পানির চেন? টয়লেটের দরজা খুলে শিবু মামা বেরিয়ে এলেন। ব্যাপার কি, এত চেঁচামেচি কিসের? আবার গাড়িতে গার্ড সাহেব যে, কি হলো? শিবু মামার গলা শুনে ছোকরা চেন ছেড়ে দিয়ে ধপ করে পড়ে গেল মাটিতে। আপনি? আপনি? হ্যাঁ আমি বই কি। এত ঘাবড়ে গেলেন কেন? চেন ধরেই বা ঝুলছিলেন কি জন্যে? আপনি খুন হননি? ছোকরার গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বেরোলো একটা। আমি খুন হব কেন? কোন দুঃখে? খুন হওয়ার কি দায় আমার? এখনো খেয়াল দেখছেন বুঝি? শিবু মামার স্বরের ভৎসনা। বললাম রাত্রিরে অত ডিম খাবেন না, পেট গরম হবে। থামুন! গার্ড হেঁড়ে গলায় বাধা দিলেন। এগিয়ে গেলেন ছোকরার দিকে। এনেই খুন হয়েছিলেন বলছেন আপনি? মুখ দিয়ে আর কথা বেরোলো না ছোকরার, শুধু ঘাড় নাড়ল বোকার মতো। কতটা সিদ্ধি খাইছিলেন? ছোকরা ফ্যাচ করে উঠল। সিদ্ধি খাই না আমি। শিবু মামা মাথা নাড়লেন। ঠিক, সিদ্ধি উনি খান না, কয়েকটা ডিম খেয়েছিলেন খালি, তাতেই পেট গরম হয়ে এই কাণ্ড। খবরদার ডিম ডিম করবেন না। ছোকরা চেঁচিয়ে উঠল। গার্ড বললেন, চুপ করুন এবার। আপনার নাম? ঘনশ্যাম গোসাই। যাবেন কোথায়? এটা একটা নোট বই বের করে টুকে নিলেন গার্ড। নাম্বার আগে 50টা টাকা দিয়ে যাবেন কোম্পানিকে। সদল বলে গার্ড বিদায় নিলেন। আবার গাড়ি ছাড়ল। ঘনশ্যাম জিম মেরে বসেছিল। খানিক পরেই মাথা তুলে বলল, বুঝেছি। শিবু মামা মিট মিট করে হাসছিলেন। বললেন, কি বুঝেছেন? আপনি ম্যাজিশিয়ান। খেলা যথেষ্ট দেখানো হয়েছে মনে করে খুশিতে হা 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 করে হেসে উঠলেন শিবু মামা। এতক্ষণে বুঝেছেন দেখছি, বড্ড দেরিতে বোঝেন আপনি। ঘনশ্যাম বলল, হ্যাঁ। শিবু মামা বললেন, মিথ্যে ঘুমিয়েই সময় নষ্ট করতেন, তার চাইতে দিব্যি সারা রাত ম্যাজিক দেখলেন, ভালো লাগলো না? ঘনশ্যাম বললেন, চমৎকার, কিন্তু আপনার ম্যাজিকের টিকিটের হার বড্ড বেশি, 50 টাকা। শিবু মামা আবার হা 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 করে হেসে উঠলেন। ঘনশ্যাম বললেন, আপনার ম্যাজিক খুব এনজয় করলাম মশাই, শুধু মনে প্রাণে নয়, দেহেও বটে। দুবার যা আচার খেয়েছি মেজের উপর, 7 দিনে গায়ের ব্যথা সারলে হয়। ঘনশ্যাম একবার ঘড়ির দিকে তাকালো। কিছু যদি মনে না করেন, আমিও একটু আধটু ম্যাজিক জানি। আপনিও ম্যাজিক জানেন? এবার শিবু মামার তাজ্জব লাগার পালা।
হ্যাঁ, অল্প অল্প। ঘড়ির দিকে তাকিয়ে ঘনশ্যাম মনে মনে কি একটা হিসেব করলো। তবে আপনার মতো এত ভালো নয়। এতক্ষণ পরে এই প্রথম হাসলো সে। 10 মিনিটের মধ্যে ট্রেনের এই কামরাটাকে আমি ফুল বাগান বানিয়ে দিতে পারি। ফুল বাগান? শিবু মামা হাঁ করলেন। হ্যাঁ, ফুল, রাশি রাশি ফুল, গাছ ভরা ফুল। বলেন কি মশাই? অনেক ম্যাজিক দেখেছি, করেছিও অনেক, কিন্তু 10 মিনিটে রেলের কামরাকে ফুল বাগান বানিয়ে দেওয়া যায় এমন তো কখনো শুনিনি। এটা আফ্রিকান ম্যাজিক, সারা ভারতবর্ষে একমাত্র আমিই জানি। বটে, তবে তো দেখতে হচ্ছে, শিখেও নিতে পারি। আজকাল ম্যাজিক দেখে কেউ পয়সা দেয় না মশাই, তাই বিনে পয়সায় দেখাতে হয় সব জায়গায়। এরকম একটা ম্যাজিক করতে পারলে তো লাল হয়ে যাব, অন্য মারা যাবে পিসি সরকারের। শিবু মামা ছটফট করে উঠলেন। কই দেখাও ম্যাজিক। ঘনশ্যাম এগিয়ে এলো শিবু মামার দিকে। রেডি? হ্যাঁ, রেডি। শিবু মামার চোখের সামনে হাওয়ায় হাত বুলোতে লাগলো ঘনশ্যাম। চোখ বুঝুন, একদম চোখ বুজে থাকুন। ঠিক 10 মিনিট পরে যেই বলবো চোখ খুলবেন, দেখবেন চারদিকে ফুল, রাশি রাশি ফুল। বাইরে গাড়ির বেগ একটু একটু কমে আসছে। একটা স্টেশন হলো বোধ হয়। শিবু মামা চোখ বুঝলেন। ভালো করে চোখ বুঝুন, 10 মিনিটের আগে খুলবেন না। তারপর চারদিকে দেখবেন ফুল, শুধু ফুল, অজস্র ফুল। গাড়িটা স্টেশনে ইন করলো। ঠিক 10 মিনিট পরে চোখ খুললেন শিবু মামা। ট্রেন ততক্ষণে আবার চলতে শুরু করেছে। ফুল দেখলেন শিবু মামা, অজস্র, অপর্যাপ্ত ফুল। কামরায় ঘনশ্যাম নেই, তার অ্যাটাচিটা নেই, সেই সঙ্গে নেই শিবু মামার সুটকেসটাও। নগদে তার জিনিসপত্র তাতে 700-800 টাকা ছিল কমসে কম। মোক্ষম ম্যাজিক দেখিয়েছে ঘনশ্যাম, একেবারে ভ্যানিশিং ম্যাজিক। আর শিবু মামা গাড়ি ভর্তি অজস্র ফুল দেখতে লাগলেন, সর্ষে ফুল। তাহলে বুঝলেন তো গুরুজনেরা, শিবু মামা ম্যাজিক দেখালেন, কিন্তু আসল ওস্তাদের মার খেলেন অন্যের হাতে। ভ্যানিশিং ম্যাজিক, সঙ্গে ভ্যানিশ হয়ে গেল টাকা, সুটকেস আর সম্মানও বোধ হয়। এই হলো জীবনের শিক্ষা, যেখানে ওস্তাদ সেখানেই মা। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন কোন অংশটা সবচেয়ে মজার লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন পাঠশালা প্যালেসে নতুন নতুন গল্প পেতে। ধন্যবাদ।